দেখতে পাচ্ছেন আপনি ইঞ্জিনওয়ালা গাড়ি, ঠিক না? আগের মানুষ পথে চলাফেরা করতে হচ্ছে না আপনার পায়ে হেঁটে, গাড়ি ছিল গরুর। ইঞ্জিনওয়ালা কোনো গাড়ি ছিল না। এখন কি সিস্টেম, পিক আপ ধরবেন, মোড় দেবেন আর গাড়ি চলবে। এই গাড়ি বের হওয়াতে মানুষের ক্ষতিও হয়েছে, আবার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে না আপনার কোথাও যাইতে হলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারতেছেন, আর খারাপ দিক হচ্ছে না আপনার প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এই গাড়িটাই বেশি। এই গাড়ি জানি না কে তৈরি করছিল, তবে এই গাড়ির থেকে ওই গরুর গাড়িগুলাই ভালো ছিল। ওল্ড ইজ গোল্ড। এই গাড়িগুলা তৈরি হওয়াতে আহ, যদিও মানুষের উপকার হচ্ছে, আপনার কোথাও যাইতে হলে আগে লাগতে হচ্ছে না আপনার 1 ঘন্টা, আর এখন লাগে হচ্ছে না আপনার 10 মিনিট। যদিও সময় লাগতেছে না আপনার, তবে এই গাড়ির ক্ষতিও আছে। সেটা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট। আর আহ, এই গাড়ি এই গাড়ির বৈশিষ্ট্য হচ্ছেন আপনার তেলে চলে। তেলে চলে, পিক আপ ধরবেন, গাড়ি চলবে। অবশ্যই যারা মোটরসাইকেল চালান এবং যারা আছে, সাধারণত প্রতিটা ঘরে ঘরে মোটরসাইকেল আর কি আপনার হচ্ছেন দেখা যাচ্ছে বর্তমান সময়ে। স্মার্টফোন যেমন আপনার প্রতিটা ঘরে ঘরে, ঠিক তেমন এই গাড়িগুলোও প্রতিটা ঘরে ঘরে সাধারণত দেখা যাচ্ছে বর্তমান সময়ে। অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন। আপনি আপনার নিয়ম বজায় রেখে সঠিক পন্থা অবলম্বন করে চলাফেরা করবেন, তাহলেই আমরা হচ্ছেন এই গাড়িতে থেকে যে ক্ষতির দিকটা আমরা পাচ্ছিলাম, যে ক্ষতিটা হচ্ছিল মানুষের প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং প্রচুর মানুষ আপনার পরলোকে চলে যাইতো আর কি, সেটা আর কি বন্ধ হবে। এখন এই গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানে সতর্কতা মেনে অবলম্বন করবেন। আমি এটাই বললাম। মোটরসাইকেল অবশ্যই সতর্ক হয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল যাতে আপনার না হয় সেটা অবলম্বন করে ধীরে সুস্থে চালাবেন। অবশ্যই মাথায় হেলমেট রাখবেন এবং প্রসেসগুলো সব কিছু অবলম্বন করবেন। আপনার উড়াধুরা টান, তারপর হচ্ছে না আপনার, আপনি যদি উড়াধুরা টান দেন, ঠিক আছে, মোটরসাইকেল পায়েই উড়াধুরা টান দিচ্ছেন, একটা লোকও আপনাকে ভালো বলবে না, পাশের লোক বলবে ওই যাচ্ছে, মানে বাংলা ভাষায় আপনাকে গালি দিয়ে কথা বলবে। তা আমি নাই বললাম ক্যামেরার সামনে। তো আপনারা ধীরে সুস্থে গাড়ি চালাবেন। আর এটাই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।